নমস্কার। গতদিন আমরা তৃতীয় পর্ব শেষ করেছি। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি চতুর্থ পর্বের ভিডিওটা করতে চলেছি। আমার শিখন পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটা স্কিপ না করে গোড়া থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন আমরা আমাদের চতুর্থ পর্বের পাঠ আরম্ভ করি। এখন দু একটা হাত সাদার বোল আমি দেখাচ্ছি, বাজিয়ে শোনাচ্ছি। হাত সাদার বোল টানতে গেলে প্রথমে আমাদের চলে আসে তেরে কেটে। তবলার মজা হলো তেরে কেটে ভালো করে না জানলে তবলা বাজানোই সার্থকতা নেই। কারণ তেরে কেটে হলো মূল বিষয়। তাই তে বাজানো আগে শিখেছি। তে বাজাতে গেলে এই ডান হাতের মধ্যমা আর এই অনামিকা, এই দুটো আঙ্গুল একত্রে করে এই তবলার যে গাব আছে, গাবের মধ্যভাগে হাত কবজিটা ঠিক এরকম নরম থাকবে, দিয়ে আঘাত করতে হবে ঠিক মাঝখানে। তে তে তে। এবার আসছি রে। রেটা এই তর্জনী দিয়ে ঠিক একই জায়গায় এই তেতে যেমন আঘাত করেছিলাম, রেতে তার ডবল চাপ দিয়ে আঘাত করতে হবে, একই রকম শব্দ যাতে বের হয়। তাহলে রেটা কেমন? রে রে। একটা ঝাড়া বাড়ি দিতে হবে নরম করে, রে। তাহলে তে রে। আর কে বাহাতে এই চারটা আঙুল এরকম রেখে এই ডুগির বা বায়ার এই কর্নারে হাতের এই জায়গাটা রেখে, অর্থাৎ রিস্ট বা কবজির থেকে একটু দূরে এরকম জায়গায় হাতটা সাপোর্ট রেখে এই কে দিতে হবে, কে, এই কে শব্দ। তাহলে একসঙ্গে তে রে কে কেমন বাজাবো? তে রে কে, তে রে কে, তে রে কে। অথবা ক তে টে। তাহলে উল্টো করে যাব, ক তে টে, ক তে টে। এটা বাজানোর নিয়ম কি? প্রথমে হাতে ক্লিয়ার আসবে, শব্দগুলো স্পষ্ট হবে, তারপর আস্তে আস্তে গতি বাড়াতে হবে। যেমন ক তে টে, ধীরে ধীরে ক তে টে, ক তে টে। আবার যখন হাতে দেখা যাচ্ছে যে হচ্ছে না, তখন আবার গড়ে আসতে হবে। এইভাবে স্পষ্ট না অবধি গতি বাড়ানো যাবে না, ধীরে ধীরে স্পষ্ট হবে, তারপর আস্তে আস্তে গতি বাড়াতে হবে। তাহলে কতটা আমরা শিখলাম। এইবার হলো শিখবো দ্বিতীয় নম্বর, তে রে কে টে। তে রে কে টে। তাহলে তে জানি আগের মতো, তে এই দুই আঙ্গুল আগের মতো, যে তে এই দুটো আঙ্গুল, তে রে শিখেছি, রে কে শিখেছি, একটা কে বাহাতে, কে কে। রে আর টে একরকম, রে আর এই কে একরকম। তাহলে ধীরে ধীরে করলে কেমন হবে? তে রে তে তে, তে রে কে তে, তে রে কে তে। ধীরে ধীরে গতি বাড়াতে হবে, তে রে কে তে। আবার ধীরে ধীরে যেতে হবে, তারপর গতি আস্তে আস্তে বাড়াতে হবে। এবার তৃতীয় বলবানিটা বাজিয়ে দেখাচ্ছি। এবার তৃতীয় বলবানিটার কথা হলো ধা তে রে কে টে। ধা তে রে কে টে, পাঁচটা মূলবাণী। ধা তে রে কে কে। এবার কোথায় কোনটা আঘাত করলে
কেমন শব্দটা হবে আগেও জানানো হয়েছে, এখন আবারও আমি দেখাচ্ছি। ধা মানে বায়ার গ আর ডানের তা, গ হলে গ বা ঘ এটা, আর ডানের কানিতে তা, তাহলে কী হবে, এই দুটো একসঙ্গে দুই হাত দিয়ে একত্রে বাজাতে হবে। ধা ধা, তাহলে ধা গেল। এবার তে, তে তো এই দুই আঙুল, তে রে তর্জনী, রে কে বা হাতের এই চারটা আঙ্গুল এইখানে স্পর্শ করে দেখিয়েছিলাম, এখানে সাপোর্ট দিয়ে কে, আর টে আবার ডান হাতের মধ্যমা আর তর্জনী টে। তাহলে কেমন হচ্ছে, ধা টে রে কে টে। এটা কিন্তু একটা ছন্দ করে বাজাতে হবে, ছন্দ। যেমন ধা তে রে কে টে, ধা তে রে কে টে, ধা তে রে কে টে, এরকম ছন্দ আসবে। এবার আমি এটা আস্তে আস্তে গতি বাড়াবো। ধা তে রে কে টে, ধা। এইরকম ছন্দ এবং গতিটা বাড়াতে হবে। তাহলে 3 নম্বর গেল। 4র্থ নম্বর বোলবাণীটা আমি বাজিয়ে দেখাচ্ছি। ধা তো আগেই বাজিয়েছি, তবু আবার দেখাচ্ছি। ধা, এই বাম হাতের গ আর ডান হাতের এই তর্জনীতে তা, এই দুটো একসঙ্গে হলে ধা হবে, ধা। এবার তে রে কেটে তো আগেই বাজানো হয়েছে, তে রে কে টে কা কা। তাহলে কেমন হলো, ধা তে রে কে টে কা কা। আবার দেখায়, ধা তে রে কে টে কা কা, ধা তে রে কে টে 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 কা। গতি বাড়বে আসতে। এইভাবে গতি আস্তে আস্তে বাড়াতে হয়। এখন 5 নম্বর এবং শেষ বোলবাণীটা আমি বাজিয়ে শোনাচ্ছি। ওই একই রকম ধা তেরে কেটে, এখানে একটু বেশি আছে, তক তেরে কেটে, ধা তেরে কেটে তক তেরে কেটে ধা। এই ধা তে রে কে টে, তক কা তে রে কে টে, এরকম বাড়বে। ধা তে রে কে টে, তক কা তে রে কে টে। এইভাবে 5 নম্বর বাজাতে হবে। যদি অসুবিধা থাকে আমি আরেক শেষবার মতো দেখাচ্ছি। ধা তে রে কে টে কা কা তে রে কে টে। এইভাবে হাত সেট হয়ে গেলে আস্তে আস্তে গতিটা বাড়াতে হবে। তাহলে আজ এই পর্যন্ত, নমস্কার সকলে। এই যে 5টা আর বোলবাণী আমি দেখালাম, তবে এটা মনে রাখতে হবে, একটার মধ্যে যেন আরেকটা না আসে। পরপর প্রথমটা ভালো করে শেষ করে হাতে ঠিকমতো উঠলে দ্বিতীয়টা ধরতে হবে, তারপর দ্বিতীয়টা হয়ে গেলে তৃতীয়টা, এইভাবে দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, মানে একটা বাজিয়ে আবার শেষের 5 নম্বরে চলে গেলাম।
এরকম যেন না হয়, কারণ একটার সঙ্গে একটা রিলেশন আছে, সেই জন্য পরপর বাজাতে হবে। এবং ওই একটুখানি বাজিয়ে বাদ দিলে কিন্তু চলবে না, কারণ এটা একটা অভ্যাসের ব্যাপার। ভালো করে হাতটা সেটিং করতে গেলে অন্তত একটা বল বানিয়ে অন্তত 5 মিনিট করে অভ্যাস করতে হবে। অতএব এদিকে একটু সজাগ দৃষ্টি রাখলে ভালো হয়। নমস্কার।